প্র্যাকটিস সেট 3 আর.এস. আগারওয়াল অবজেক্টিভ জেনারেল ইংলিশ বই থেকে। এই প্রশ্নগুলি ইংরেজি শেখার ক্ষেত্রে এবং কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। কোশ্চেন 24, এটা হচ্ছে সেকেন্ড পার্ট, প্র্যাকটিস সেট 3 সেকেন্ড পার্ট। 24, ফেরি শব্দের সিনোনিম শব্দ কোনটি? ফেরি শব্দের অর্থ আমরা জানি খেয়া। ফার্স্ট শব্দ আছে যেখানে বার্গেন। বার্গেন শব্দের অর্থ দরদাম করা। অপশান বি সেলিব্রেট, উদযাপন করা। অপশান সি ট্রান্সপোর্ট। ট্রান্সপোর্ট অর্থাৎ এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া। তাহলে এটাই উত্তর হবে ফেরি। ফেরি শব্দ যেমন খেয়া হয় বা এক স্থান থেকে অন্য স্থান গমন হয়, এখানে অপশান সি উত্তরটি হবে। কোশ্চেন 25, লোকাসিয়াস শব্দের সিনোনিম শব্দ কোনটি? লোকাসিয়াস। অপশান এ স্যাড, দুঃখ। অপশান বি সেক্রেটিভ, সেক্রেটিভ মানে গোপন। অপশান বি কোয়াইট মানে শান্ত। অপশান ডি টকাটিভ, টকাটিভ শব্দের অর্থ বাচাল, যে বেশি কথা বলে। লোকাসিয়াস শব্দের অর্থ যে বেশি কথা বলে, আর এখানে টকাটিভ শব্দের অর্থ যে বেশি কথা বলে। কোশ্চেন 26, টেডিয়াস শব্দের সিনোনিম শব্দ কোনটি? টেডিয়াস। অপশান এ পেনফুল, বেদনাদায়ক। অপশান বি ট্রাভেলসাম মানে সমস্যা। অপশান সি লেন্দি অর্থাৎ দীর্ঘায়িত যেটা। আর অপশান ডি টায়ারসাম অর্থাৎ ক্লান্তিকর। টেডিয়াস শব্দের অর্থ ক্লান্তিকর, আর এখানে টায়ারসাম শব্দের অর্থ ক্লান্তিকর। তাহলে উত্তর হবে অপশান ডি, যেটার অর্থ ক্লান্তি। কোশ্চেন 27, সেলিবেট শব্দের সিনোনিম শব্দ কোনটি? সেলিবেট। অপশান এ সেইন্ট অর্থাৎ সাধু। অপশান বি উইডুয়ার অর্থাৎ বিপত্নিক, যার স্ত্রী মারা গিয়েছে। অপশান সি ব্যাচেলার। সেলিবেট শব্দের অর্থ যে অবিবাহিত অর্থাৎ যে এখনো বিয়ে করেনি। তাহলে উত্তর হবে অপশান সি ব্যাচেলার, অবিবাহিত। কোশ্চেন 28, ডার্থ শব্দের সিনোনিম শব্দ কোনটি? ডার্থ। কোশ্চেন 28, অপশান এ ডিক্রিজ অর্থাৎ কমানো। অপশান বি লস ক্ষতি হওয়া। অপশান সি রিডাকশন কমানো। অপশান ডি স্ক্যারসিটি অভাব। ডার্থ শব্দের অর্থ অভাব, আর অপশান ডি স্ক্যারসিটি শব্দের অর্থ অভাব। কোশ্চেন 29, এক্সপোজ শব্দের সিনোনিম শব্দ কোনটি? অপশান এ ওপেন মানে খোলা। অপশান বি রিভিল প্রকাশ করা। এক্সপোজ অর্থাৎ প্রকাশ করা, তাহলে এখানে হবে অপশান বি রিভিল শব্দের অর্থ প্রকাশ করা। অপশান সি ডিক্লেয়ার অর্থাৎ ঘোষণা করা। আর অপশান ডি কনসিল অর্থাৎ লুকানো। কোশ্চেন 30, অবসিন শব্দের সিনোনিম শব্দ কোনটি? অবসিন শব্দের অর্থ অশ্লীল, অকথ্য, যেটা মর্যাদা হানিকর। অপশান এ অবজেকশনেবল। অবজেকশনেবল শব্দের সিনোনিম শব্দ হলো অবজেকশনেবল শব্দের অর্থ হলো আপত্তিকর। অপশান বি ইনডিসেন্ট। ইনডিসেন্ট শব্দের অর্থ মর্যাদা হানিকর। তাহলে এখানে উত্তর হবে অপশান বি, অবসিনের সিনোনিম শব্দ ইনডিসেন্ট। অপশান সি ডিসপ্লিজিং। ডিসপ্লিজিং শব্দের অর্থ অসন্তুষ্ট। আর অপশান ডি কন্ডেমনেবল শব্দের অর্থ নিন্দনীয়। কোশ্চেন 31, ডেলিটেরিয়াস শব্দের সিনোনিম শব্দ কোনটি? অপশান এ মরস। অপশান বি ডেভিয়াস। অপশান সি হার্মফুল। অপশান ডি রিমোর্সফুল। 31, মরস শব্দের অর্থ যে নির্বোধ। অপশান বি ডেভিয়াস শব্দের অর্থ বিপথগামী। অপশান সি হার্মফুল অর্থাৎ ক্ষতিকর, হানিকর। অপশান ডি রিমোর্সফুল অর্থাৎ বিলাপ প্রবণ অর্থাৎ যে ক্রন্দন করে বা মনের দুঃখে ভরা। এখানে ডেলিটেরিয়াস শব্দের অর্থ হানিকর বা ক্ষতিকর, তাহলে এখানে উত্তর হবে অপশান সি হার্মফুল। কোশ্চেন 32, এলিউট শব্দের সিনোনিম শব্দ কোনটি? অপশান এ কনফিউজ অর্থাৎ অবাক হওয়া। অপশান বি ডজ। অপশান সি ডেসপায়ার অর্থাৎ হতাশা হওয়া। অপশান ডি মিসলিড অর্থাৎ বিপথে চালিত করা। এলিউট শব্দের অর্থ পলায়ন করা বা এড়িয়ে যাওয়া, ব্যর্থ হওয়া।
তাহলে সিনোনিম শব্দ হবে অপশান বি, ডজ। কোশ্চেন 33, অথেন্টিক শব্দের সিনোনিম শব্দ কোনটি? অথেন্টিক যেটা আমরা জানি সত্য, ফ্যাকচুয়াল। অপশান এ অ্যাপারেন্ট, অ্যাপারেন্ট শব্দের অর্থ স্পষ্ট বা আপাত। অপশান বি ইন্ট্রিকেট অর্থাৎ জটিল। অপশান সি স্টেবল আর অপশান ডি ফ্যাকচুয়াল। এখানে ফ্যাকচুয়াল অপশানটা রয়েছে, তাহলে উত্তর হবে অপশান ডি। কোশ্চেন 34, ইউনিফর্মিটি শব্দের সিনোনিম শব্দ কোনটি? ইউনিফর্মিটি শব্দের অর্থ হলো এক রূপ বা একই বা অভিন্ন। অপশান এ রুটিন, রুটিন শব্দের অর্থ রুটিন, একটা নিয়ম মাফিক। অপশান বি কন্টিনিউটি অর্থাৎ অনবরততা, আর অপশান সি স্ট্যাবিলিটি, আর অপশান ডি কনসিস্টেন্সি। তাহলে এখানে উত্তর হবে অপশান ডি কনসিস্টেন্সি অর্থাৎ একরূপ অভিন্নভাবে। কোশ্চেন 35, ডসাইল শব্দের সিনোনিম শব্দ কোনটা? ডসাইল শব্দের অর্থ নিরীহ। 35 এর অর্থ হচ্ছে কি নিরীহ। অপশান এ স্টাবার্ন, স্টাবার্ন মানে হচ্ছে যে গোঁড়া, অন্যের কথা শোনে না, এক গুঁয়ে যেটাকে বলে। অপশান বি স্টুপিড, অপশান সি জেন্টেল। উত্তর হবে নিরীহ, জেন্টেল, ভদ্র, অপশান সি। অপশান ডি ভেগ, ভেগ মানে অস্পষ্ট। কোশ্চেন 36, প্যারোসিয়াল শব্দের সিনোনিম শব্দ কোনটি? প্যারোসিয়াল শব্দের অর্থ সংকীর্ণ। অপশান এ রিলাক্টেন্ট, রিলাক্টেন্ট মানে অনিচ্ছুক। অপশান বি ন্যারো মাইন্ডেড অর্থাৎ সংকীর্ণ মনা। অপশান সি ট্রাবলসাম সমস্যা। অপশান ডি গ্লুমি, গ্লুমি মানে বিষণ্ণ বা অন্ধকারময়। এখানে উত্তর হবে অপশান বি। কোশ্চেন 37, কিড শব্দের সিনোনিম শব্দ কোনটি? কিড শব্দের সিনোনিম শব্দ হলো কাউকে সঙ্গে চিটিং করা, ধাপ্পা দেওয়া, ভাঁওতা দেওয়া। অপশান এ রেগুলেট। অপশান ডি ডাইভার্ট, ডাইভার্ট মানে মোড় ঘোরানো। অপশান সি এন্টারটেন, এন্টারটেন শব্দের অর্থ আমোদ প্রমোদ। আর অপশান ডি চিট। এখানে উত্তর হবে অপশান ডি চিট। কোশ্চেন 38, মিস্টিক শব্দের সিনোনিম শব্দ কোনটি? মিস্টিক। অপশান এ ফেম মানে খ্যাতি। অপশান বি রেপুটেশন, সেটাও অর্থ খ্যাতি। অপশান সি অ্যাডমায়ারেবল কোয়ালিটি। এখানে মিস্টিক শব্দের অর্থ প্রশংসনীয় গুণ। অপশান সি উত্তর হবে অপশান সি পপুলারিটি। কোশ্চেন 39, জনর শব্দের সিনোনিম শব্দ কোনটা? জনর, জনর মানে একটা বিশেষ ধরনের স্টাইল। অপশান এ নেচার, প্রকৃতি। অপশান বি কাইন্ড, ধরন বা দয়ালু। এখানে ধরন হবে, জনর শব্দের অর্থ ধরন, কাইন্ড। অপশান সি স্টোরি, গল্প। অপশান ডি জেন্ডার। এখানে উত্তর হবে অপশান বি কাইন্ড। কোশ্চেন 40, রিসাইলেন্ট শব্দের সিনোনিম শব্দ কোনটা? রিসাইলেন্ট শব্দের অর্থ নমনীয়। তাহলে অপশান এ হচ্ছে ফ্লেক্সিবল অর্থাৎ নমনীয়। অপশান বি প্রাউড, গর্বিত। অপশান সি সেপারেট, আলাদা। অপশান ডি রিজিড, কঠোর। কোশ্চেন 41, ডুবিয়াস শব্দের সিনোনিম শব্দ কোনটা? ডুবিয়াস শব্দের অর্থ সন্দেহ করা, সন্দেহকে বলে ডুবিয়াস। তাহলে এখানে অপশান এ স্ট্রেট, সরাসরি। অপশান বি সিনসিয়ার, আনুগত্য। অপশান সি জিগজ্যাগ, আর অপশান ডি ডাউটফুল। এখানে উত্তর হবে অপশান ডি ডাউটফুল। কোশ্চেন 42, ক্যাভিল শব্দের সিনোনিম শব্দ কোনটি? ক্যাভিল শব্দের সিনোনিম শব্দ অপশান এ অ্যাপ্রিসিয়েট, অ্যাপ্রিসিয়েট শব্দের অর্থ সম্মান দেওয়া। অপশান বি অ্যামিউজ, বিনোদন। অপশান সি কুইবেল, কুইবেল শব্দের অর্থ বাক চাতুরি বা সমালোচনা করা। এখানে ক্যাভিল মানে কারো দোষ ধরা, আর কুইবেল মানে হচ্ছে সমালোচনা করা। ক্যাভিল শব্দের অর্থ দোষ ধরা বা সমালোচনা করা। এখানে উত্তর হবে অপশান সি। আর অপশান ডি মাঞ্চ, মাঞ্চ মানে হচ্ছে কি চিবানো। তো আজকে এই কটা কোশ্চেন থাক, পরবর্তী ভিডিও নিয়ে আবার হচ্ছে গিয়ে আলোচনা করা যাবে। আচ্ছা, কোশ্চেন 43, ইনফার্নাল। ইনফার্নাল শব্দের অর্থ হচ্ছে নারকীয়। বা এখানে অপশান এ হেটফুল অর্থাৎ ঘৃণ্য। অপশান বি এক্সাইটিং, উত্তেজিত। অপশান সি ডেভিলিশ অর্থাৎ দানবীয়। অপশান ডি ড্যামেজিং অর্থাৎ যেটা হচ্ছে ক্ষতি করে। তাহলে এখানে হচ্ছে ইনফার্নাল যেহেতু নারকীয়, তাহলে অপশান সি হবে ডেভিলিশ। কোশ্চেন 44, ইকুইভোকাল শব্দের সিনোনিম শব্দ কোনটি? ইকুইভোকাল শব্দের অর্থ অপশান এ কোয়ারিলেশন অর্থাৎ ঝগড়ুটে। অপশান বি ফিজিবল।
অপশান সি অ্যাম্বিগুয়াস আর অপশান ডি রিজনেবল। এখানে উত্তর হবে অপশান সি অ্যাম্বিগুয়াস, অর্থাৎ দ্বৈত মিনিং যেটা রয়েছে। আর ফিজিবল শব্দের সিনোনিম ফিজিবল শব্দের অর্থ হলো কার্যকর। কোয়েশ্চেন 45, অবফাস্কেট সিনোনিম শব্দ কোনটা? অবফাস্কেট শব্দের অর্থ যেটা বিভ্রান্ত করা। অপশান এ কম্পিট মানে প্রতিযোগিতায় অংশগ্রহণ করা, কারোর সঙ্গে প্রতিদ্বন্দ্বী করা। অপশান বি কনফিউজ, কনফিউজ শব্দের অর্থ বিভ্রান্ত করা, উত্তর হবে ওটা। রিমুভ মানে সরানো, পুশ মানে ঠেলা। কোয়েশ্চেন 46, রিপ্রেজাল শব্দের সিনোনিম শব্দ কোনটা? রিপ্রেজাল শব্দের অর্থ মার্কা বদলা, বদলা নেওয়া। অপশান এ অ্যাপ্রিসিয়েশন মানে প্রশংসা করা। অপশান বি রিটালিয়েশন, এটাই হবে। রিটালিয়েশন শব্দের অর্থ বদলা নেওয়া। অপশান সি অ্যাসেসমেন্ট অর্থাৎ মূল্যায়ন করা। অপশান ডি কম্পেনসেশন ক্ষতিপূরণ করা। কোয়েশ্চেন 47, ফেস্টাল শব্দের সিনোনিম শব্দ কোনটা? ফেস্টাল শব্দের অর্থ মজা করা, আনন্দ করা। এখানে উত্তর অপশান এ সিরিয়াস, অপশান বি স্যাড, অপশান সি ম্যারি। এখানে উত্তর হবে অপশান সি ম্যারি, অর্থাৎ মজা করা, ফান, FUN, ফান হবে উত্তর। কোয়েশ্চেন 48, অ্যাসপারিটি শব্দের সিনোনিম শব্দ কোনটা? অ্যাসপারিটি শব্দের অর্থ কঠোরতা। অ্যাসপারিটি শব্দের অর্থ কঠোরতা। এখানে উত্তর হবে অপশান ইয়ে হার্শনেস, হার্শনেস মানে কঠোরতা। অপশান বি হোপ, অপশান সি স্ল্যান্ডার, স্ল্যান্ডার শব্দের অর্থ নিন্দা করা। অপশান ডি ট্রাভেল মানে সমস্যা। কোয়েশ্চেন 49, কনসাইজ শব্দের সিনোনিম শব্দ কোনটা? আর কোয়েশ্চেন 50, প্রডিউস শব্দের সিনোনিম শব্দ কোনটা? আচ্ছা, এই দুটো হোমওয়ার্ক থাক, যারা ভিডিওটা দেখবে তারা এই দুটো করার চেষ্টা করবে। কনসাইজ শব্দের অর্থ সংক্ষিপ্ত, তাহলে এখানে উত্তরের মধ্যে কোনটা সংক্ষিপ্ত সেটা হচ্ছে কমেন্ট বক্সে জানাবে। আর 50 দাগের প্রডিউস, প্রডিউস শব্দের অর্থ দুর্নাম করা, নিন্দা করা, প্রতারণা করা। তাহলে এই অপশানগুলোর মধ্যে কোনটা প্রতারণা করা সেটা হচ্ছে কমেন্টে লিখবে। ঠিক আছে, তাহলে এই দুটো হোমওয়ার্ক থাক, 49 আর 50। মানে বলে দিলাম, কনসাইজ মানে সংক্ষিপ্ত, আর প্রডিউস শব্দের অর্থ প্রতারণা করা। আজ এই পর্যন্ত।